যদিও আমরা গত ক্লাসে নতুন একটা জিনিস সাথে পরিচিত হয়েছিলাম, সেটার নাম হচ্ছে ফ্যাক্টর। কি ফ্যাক্টর ছিল মনে হয়? ফ্যাক্টরের নাম মনে আছে? এফ বাই পি ফ্যাক্টর নাকি? জি স্যার। এরকম একটা ফ্যাক্টর কিন্তু জি আমরা স্যার। গত ক্লাসে পরিচিত হয়েছি। আজকে ওইটা নিয়ে একটু ডেপথে যাব, হ্যাঁ। এবং মোটামুটি আজকে এ বাই পি বা এফ বাই পি এর এফ বাই এ, সরি, পি বাই এফ আর এফ বাই পি, এই দুটা ফ্যাক্টর নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু সহজ ভাষায় বলে রাখি, আমরা একটা ফর্মুলা জানতাম, বা জানতাম মানে নিজেরাই এটাকে মানে আবিষ্কার বলা যাবে না, ডেরিভেট করেছিলাম। সেটা হচ্ছে এটা, তাই তো? এটা কি কম বেশি আমরা সবাই আহ, মনে করতে পারছি এই জিনিসটা? জি এবং আমরা এটা থেকে একটা ফাইনালাইজ করেছিলাম যে এটা থেকেই আরেকটা লাইনে কিন্তু এভাবে লেখা যায়, সেটা হচ্ছে অর দিয়ে আমরা লিখতে পারি এফ বাই পি, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1 + i⁴n, নাকি? এটার নাম কি ছিল? এটার নাম কি ফ্যাক্টর ছিল? পি বাই, সরি, এফ বাই পি পি বাই ফ্যাক্টর। এফ, এফ সরি, বাই পি ফ্যাক্টর। এফ বাই পি এফ ফ্যাক্টর। বাই পি ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, এফ বাই পি ফ্যাক্টরটা কিসের উপর ডিপেন্ড করে? স্যার ওয়ান প্লাস, না না না, ওয়ান আই প্লাস আর এন এর উপর, আই আর এন এর আই ভ্যালুর আর। উপর ডিপেন্ড করে। আমি জি জি বোঝাতে স্যার। পারলাম না, আই আর এন এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এই দুটার বাইরে তো আর কোনো কিছু নাই, ফর্মুলা যাই হোক না কেন, তাই না? এই দুটা ভ্যালুর জি উপর স্যার। ডিপেন্ড করে। এই জন্য এই ফ্যাক্টরটা, আচ্ছা একটু সহজভাবে চিন্তা করো। এখানে এইটা আমি গত ক্লাসে যদিও বলেছি, আমি আবার বলছি, এই জিনিসটা, এই জিনিসটাই তো এই এফ বাই পি ফ্যাক্টর, তাই না? এই জি যে স্যার। যেটা মার্ক করলাম, এটাই তো এফ বাই পি ফ্যাক্টর, তাই না? তাহলে এই জি ফ্যাক্টরটা যদি স্যার। আমি পি এর সাথে গুণ করি, আমি কি পাবো? স্যার তাহলে এফ পাবো স্যার। এফ পাবো, হ্যাঁ, এটুকু বুঝলেই হবে। আমরা এখন এই এফ বাই পি ফ্যাক্টরটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো। কিভাবে লিখবো? এফ বাই পি, কমা, আই পার্সেন্টেজ, কমা, এন। বুঝাতে পারলাম? কি নাম হলো এটার? এই এফ বাই পি ফ্যাক্টরকে আমরা এইভাবে লিখবো, মানে এই যে আমরা বাম পাশে বক্স করে রেখেছি, যে মাউস পয়েন্টারে যে ঘোরাচ্ছি, এটা যা জিনিস কথা, এটাও কিন্তু একই কথা। এটা কি বুঝতে পারছি? এটা গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম, তাই না? এবং এই ফ্যাক্টরটা একটা আলাদা নাম আছে, নামটা কি? সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। কি নাম এটা? সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। হ্যাঁ, এইটা একটু নামটা একটু মানে স্লাইড পেয়ে গেলে বা বইয়ে থেকেই, বইয়ে যেহেতু দিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, আমরা কখন এফ বাই পি ফ্যাক্টর ইউজ করবো বলো তো? ভালো করে চিন্তা করো তো, এই ফর্মুলা থেকে ভালো করে চিন্তা করো। যখন আমাদের এফ এর ভ্যালু দরকার হবে, আর আমার পি এর ভ্যালু আমি জানি, নাকি? ভালো করে চিন্তা করো। বুঝি নাই? জি স্যার, যে কোনো আর কি এন এর মান বা না না, এন এর মান না, এন এর মান এফ আমার বা পি। অবশ্যই আমার আই আর এন এর মান জানতে তো অবশ্যই হবে। কিন্তু আমরা যখন এই যে এখানে যে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের এই যে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা, দেখো পি গিভেন দেওয়া আছে আর এফ কি দেওয়া আছে, দেখো, বের করতে হবে। মোট কথা, হ্যাঁ আমাদের স্যার, জানি। যখন পি আমাদের জানা থাকবে, জানা মানে কি? গিভেন। আর এফ কি হবে? ফাইন্ড। তখন আমরা কোন ফ্যাক্টরে যাব? এফ বাই পি ফ্যাক্টর। হ্যাঁ, এফ বাই পি ফ্যাক্টর, বা সেটাকে আমি সংক্ষেপে কি মানে এই যে মানে বড় আকারে লিখতেছি এইভাবে। তাহলে এই ফ্যাক্টরটার সাথে মানে এফ বাই পি ফ্যাক্টরের সাথে কি গুণ করলে আমরা এফ পাবো? পি, পি গুণ করলে পাবো আবার না? বলেন স্যার। পি গুণ করলে, জি তাই না? এটা বুঝতে সমস্যা হচ্ছে? এই যে ফর্মুলা দিকে, উপরের ফর্মুলার দিকে তাকাও, একই তো জিনিস। এই যে দেখো, এফ ইকুয়াল টু পি ইন্টু 1 + i⁴n, এটাই তো এফ বাই পি ফ্যাক্টর, তাই না? তাহলে এফ বাই পি ফ্যাক্টরের সাথে পি গুণ করলে কি পাবো? এফ এফ পাবো। পাবো। ঠিক আছে, এটুকু যদি বুঝি তাহলেই হবে আজকের মতো। আচ্ছা, এইটাকে যদি বুঝি, তাহলে আমরা দেখো তো এতক্ষণ যেই কথাগুলা বললাম, সেই কথাটা কি এই লাইনটাই প্রকাশ করে না?
ওই যে নামটা সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর, এই দেখো তো মিলে কিনা? জি স্যার মিলে স্যার। হ্যাঁ, তার মানে আমরা একটু আগেই বলেছিলাম যে ফর্মুলাটা বলেছিলাম কি, এফ ইকুয়াল টু, এটা মানে রেকর্ডিংটা আবার দেখবা তোমাদের জন্য সহজ হবে বুঝতে, রেকর্ডিং গুলো এখনো দেইনি, সবগুলো একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই, তাই তো? তাহলে এই ফ্যাক্টর এখানে এই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন কে আমরা কি বলছি? এফ বাই পি। এফ বাই পি ফ্যাক্টর, তাই না? সেটাকে আমরা কিভাবে লিখবো বলো, কিভাবে লিখবো? ওই যে উপরে লেখা আছে, দেখে দেখে বলো। f by p comma I comma এফ বাই পি কমা কমা আই কমা এন, পার্সেন্ট। অনেক যে পার্সেন্টেজ লিখবো, অনেক এমনি লিখলেও চলে, দুটাই আমি লিখে রাখলাম, এই জন্য দুটাই সঠিক। তার মানে আগের যে ফর্মুলাটা, এই যে একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই স্যার। দুটা একই জিনিস, কিন্তু আমরা ফ্যাক্টর কেন শিখলাম সেটা আমরা একটু পরে জানতে পারবো। ফ্যাক্টরের সুবিধা অনেক, ফ্যাক্টরের সুবিধা অনেক। অনেক। হ্যাঁ, সেই সুবিধাটা একটু পরে আমরা দেখাবো। তারপরে তার আগে নিচে একটা জিনিস আছে দেখতে পাচ্ছি, সেটা দেখো। এই তাহলে এই দুটা জিনিস কিন্তু একই, দুটা দু রকম নাম দিয়েছে, একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড নোটেশন ইকুয়েশন বলে, আর একটা হচ্ছে ইকুয়েশন উইথ ফ্যাক্টর ফর্মুলা। মানে যেটা ফর্মুলা আমরা আবিষ্কার করছিলাম সেটা থেকে আমরা কোথায় গেলাম? এফ ইকাল টু পি ইন্টু এফ বাই পি আই এন। এটুকু কি বুঝতে পেরেছি? তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসলো, সবাই এই ফর্মুলাটা খাতায় লিখে রাখো সবাই। মানে এই যে এইটা সমান যে এইটা, এটা লিখে রাখো, এই যে মানে আমি যে মার্ক করে দিচ্ছি এটা, এই জায়গাটা, এই জিনিসটা সবাই খাতায় আলাদা করে লিখে রাখো। বুঝতে পেরেছি? লিখেছে সবাই? দুইটা কিন্তু একই জিনিস, এটা তো বুঝতে পেরেছে সবাই কম বেশি নাকি? জি স্যার। জি স্যার লিখছি স্যার। লিখছি, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। এখন আমরা আর একটা জিনিসে চলে যাই। আচ্ছা, আমরা একটা আরেকটা ফর্মুলা না, এই ফর্মুলাটা থেকে আরেকটা জিনিস করতে পারি কিনা? তোমাদের গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, আমাদের মনে হচ্ছে আহনাফ মেহেদী বলে আমাকে বলেছিল, স্যার এটা সম্ভব। সেটাতেই চলে যাচ্ছি। ফর্মুলাটা আমাদের কি? এটা তো ফর্মুলা, বেস ফর্মুলা, তাই না? আমরা এই ফর্মুলাতে মনে করো, এই ফর্মুলা আমাদের এটাই, কিন্তু আমরা এফ এর ভ্যালু জানি, পি এর ভ্যালু বের করতে পারবো? আর বাকি সবগুলো আই আর এন এর মানও জানি, কিন্তু জানি এফ এর ভ্যালু, পি এর ভ্যালু বের করতে পারবো? জি স্যার পারবো স্যার। তাহলে এই কোশ্চেনটা একটু মডিফাইড হবে না? দেখো তো আমি যেভাবে লিখি সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। বুঝি না এমন কেউ আছি? না বুঝলে আরেকটা লাইন লিখবো, যেটা বুঝি নাই। বুঝছি স্যার। বুঝছি না? ওটা সবাই ইনভার্স বুঝছি? দিছেন, ওয়ান বাই এর হ্যাঁ পরিবর্তে এক্স্যাক্টলি, ওয়ান ইনভার্স বাই দিছেন। ইনভার্স দিছে, রাইট। এইগুলা সূচকের অঙ্ক, ওই 6-7 এর অঙ্ক আর কি, নাকি? তাহলে এবার আমাদের টার্গেটটা কি এখন কোশ্চেনে? আগের যে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা একটু খেয়াল করো, একটু আগে আমি কম্পেয়ার করে শেখাচ্ছি যাতে বুঝতে সহজ হয়। দেখো আগের বার কি ছিল? এফ, ফাইন্ড এফ, তাই তো? এখন কি? এখনকার ইয়ে থেকে দেখো তো, পি ফাইন্ড পি কি? ফাইন্ড, হ্যাঁ না মানে পি বের করতে হবে। এখনকার আগেরটা দেখো, এই যে আগেরটাই দেখো, আমি ডান জি পাশে স্যার। মার্ক করে রেখেছি, এফ বের করতে হবে। এখন কি বের করতে হবে? পি বের করতে হবে, তাই না? পি বের করতে হবে। আচ্ছা, তাহলে এই লাইনটা থেকে, যে লাইনটা লিখলাম, এই লাইনের পরে একটা লাইন আমি লিখতে পারি না? দেখো তো, অর দিয়ে। দেখো তো এই লাইনটা তোমরা আপত্তি হয় কিনা কারো, হলে বলবা। লেখা যায়? জি স্যার। তাহলে এই জিনিসটার নাম কি বলা যেতে পারে, কি ফ্যাক্টর বলো তো? জি স্যার লেখা যায় স্যার। এটা এই পি জিনিসটা বাই মানে, পি বাই এফ হ্যাঁ, ফ্যাক্টর। তাহলে এই জিনিসটাকেই আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, তাহলে কি এমন লেখা যেতে পারে কিনা? আরে স্যার। লেখা যায়? কিভাবে লেখা যায় একটু বুঝাই বলবা জি আমাকে? স্যার লেখা যায় এরকম। যায় নাকি যায় না, নাকি স্যার যেহেতু বলতেছে লেখা যায়, কোনটা বুঝতে পেরেছি তো? জি স্যার। তাহলে এটা কিন্তু এভাবে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এই যে আমরা যে ডান পাশে, আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সহজ হবে। আহ, এই যে এই অংশটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? আই আর এন এর উপর ডিপেন্ড না? এই জন্য আমরা লিখলাম পি বাই এফ আই এন। এই পুরো জিনিসটাই কি হলো এটা? এখন তাহলে বলো আমাকে, এই যে ভ্যালুটা পেলাম, এটা
মানে আমরা যদি কার সাথে গুণ করলে আমরা পি পাবো? ভালো করে P বলো by তো। F না, হলো না তো। এই যে জিনিসটা, এটা যদি আমি বুঝি নাই স্যার তো। এফ এর সাথে গুণ করি তবে আমি পি পাবো না? জি স্যার জি স্যার। ভালো করে বুঝো আবার। এই যে জিনিসটা আমরা যে ফর্ম ফ্যাক্টরটা যেটা আগে দিয়েছিলাম দেখিয়েছিলাম, এই যে জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা একই না? দুটা তো একই নাকি একই না? জি স্যার। একই। তাহলে এই যে ফ্যাক্টর পি বাই এফ ফ্যাক্টরের সাথে যদি এফ গুণ করি আমরা কি পাবো? পি পাবো না? জি স্যার ভালো করে বুঝো, ভালো করে বুঝো, আবার বলি। আমরা যদি পি বের করতে চাই, আমার এফ এর ভ্যালু জানা থাকে, তাহলে আমরা এফ এর সাথে যদি পি বাই এফ ফ্যাক্টর দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? পি এর ভ্যালু পাবো। বুঝতে পারলাম? জি স্যার, বাকিগুলো কাটাকাটি যাবে আর কি, কি থাকবে? কাটাকাটি যাবে, হ্যাঁ। আমি ছোটবেলায় এভাবে মানে যখন আমি প্রথম এই কোর্সটা পড়েছি আমি এভাবে মনে রাখতাম, কাটাকাটি যাবে। আসলে এভাবে বলা যাবে না, আমি মনে রাখতাম, সত্যি এটা এভাবে বলে মনে রাখতাম। এবং আমি আলবি একটু পরে বলতাম যে এইভাবে তোমার মনে রাখতে পারো, কিন্তু এটা মানে বলা যাবে না এইভাবে, কারণ আমি টিচার হিসেবে এভাবে বলতে পারবো না, তোমরা ছাত্র হিসেবে বলতে পারো। অনেকভাবে মনে রাখার সিস্টেম ছাত্রদের আছে, টিচারদের ক্ষেত্রে নাই। ঠিক আছে, আচ্ছা। দেখো তাহলে আমাদের আগেরটাকেই আমরা একটু নতুন করে মডারেট করছি। এই যে আমরা লিখলাম, তাহলে এই লাইনটাকেই আমরা যে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার পরের লাইনটা কি এমন লেখা যেতে পারে? তোমরা বলো তো কি লিখতে পারি আমরা? পি ইকুয়াল টু এফ, তার সাথে ফ্যাক্টরটা লেখা যাবে। কি ফ্যাক্টর হবে বলো? IN। বলো বলো। জি স্যার, সরি, IN। তাই না? জি স্যার। তাহলে এতক্ষণ আমি বলার উদ্দেশ্য ছিল আমার দুটা ফর্মুলাকে তোমাকে জাস্টিফাই করানো। হ্যাঁ, একটা ফর্মুলা থেকে কিন্তু সেকেন্ড একটা ফর্মুলা আসে, এটার নাম কি দেখো? সিঙ্গেল পেমেন্ট পেজেন্ট ওর্থ। ঠিক আছে, তার মানে দেখো এই যে পি ইকুয়াল টু এফ ইন্টু পি বাই এফ আই এন। এখানে দেখো খুব সুন্দর করে ফাইন গিভেন দেওয়া আছে। প্রথমবার আমাদের ক্যাশ ফ্লো ডায়াগ্রামে কি ছিল? ফাইন ছিল, মানে ফিউচার বের করতে যাচ্ছি, প্রেজেন্টে ভ্যালু ছিল। আর লাস্টে আমরা যেটা দেখলাম সেটা কি বের করবো বলতো? ফাইন্ড প্রেজেন্ট। ফিউচার ভ্যালু আমাদের কাছে কি আছে? অলরেডি দেওয়া আছে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি এই যে উপরে যে ইকুয়েশনটা লিখেছিলাম, দেখো এই যে ইকুয়েশনটা এফ ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই দেখো এফ, এই যে দেখো একই জিনিস না? তাহলে দুটা জিনিস কিন্তু এখানেও সেম কথা বলা যায়, এই দুটা কিন্তু একই জিনিস। আমরা কি বুঝতে পেরেছি? স্যার সিঙ্গেল পেমেন্টটা একটু আবার বলেন। আরেকবার বলতে হবে, আমি শুনতে পাইনি। স্যার সিঙ্গেল পেমেন্টটা মানে কি যেন বোঝাচ্ছিল? মানে এটা সিঙ্গেল পেমেন্ট ফ্যাক্টর, মানে আসলে এটা পি বাই এফ ফ্যাক্টরের নামটা কি? সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ। এটা যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করছি এই জন্য প্রেজেন্ট নাম দেওয়া আছে। কম্পাউন্ড ফ্যাক্টর ফিউচারের কথা, এটার নাম। আমার মোট কথা পি বাই এফ ফ্যাক্টর যেটা, এই যে পি বাই এফ ফ্যাক্টর যেটা, সেটার সাথেই তো আমি এফ গুণ করলে তো পি পাচ্ছি। এই যে উপরে যেটা প্রমাণ করে দেখালাম আর কি। আমরা কি বুঝতে পারলাম? না বুঝলে বলতে হবে, আমি দরকার হলে আবার স্যার বলবো। বুঝি নাই? স্যার একবার একটু বুঝাই দেন স্যার। ওকে, আমরা জানি এফ ইকুয়াল টু কি? মেহেদি বলো। স্যার F ইকুয়াল টু, হ্যাঁ, P ইন্টু 1 প্লাস I পাওয়ার N। তাহলে পি ইকুয়াল টু কি হবে? F বাই, বা, জি স্যার, 1 এটা কি প্লাস মাইনাস? N এর মাইনাস N। তাই তো। তো আমরা যাচ্ছি যে এটা তো এই অংশটা তো একটা কনস্ট্যান্ট, ওয়ান প্লাস আইটা থেকে আমরা কনস্ট্যান্ট বা একটা টাইম ফ্যাক্টর ধরে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা যদি এটার ভ্যালু বের করতে চাই তাহলে এটাকে কি লেখা যেতে পারে বলো তো? পি ডিভাইড বাই এফ লেখা যায় না? জি স্যার।
এই তো, এই দুইটাই তো নাকি? আচ্ছা, এখন এই জিনিসটা, এই যে পুরা জিনিসটা, এটা কিসের উপর ডিপেন্ড করে? এই দুটা জিনিস কি এনআর মানে, হ্যাঁ, আয়ের আইআর এর উপর আয়ের ডিপেন্ড করে উপর। না? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে অনেক সময় লিখতে পারি। কিভাবে লিখতে পারি? পি বাই এফ আই এন। বুঝতে পারলাম, তাই না? মানে এই যে এই জিনিসটা পেলাম, এটা কি বুঝতে পেরেছি? স্যার আচ্ছা, যদি বুঝি তাহলে দেখো তো, এই এই দুটাতে একই জিনিস তার মানে দাঁড়াচ্ছে। স্যার মেহেদি এখন কি ধরতে পারলাম? 16 মেহেদি, তাহলে এই দুটাতে একই জিনিস, তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পি ইকুয়াল টু জি এফ। স্যার। হ্যাঁ বলো তুমি, তাহলে বলো কি হবে? পি বাই এফ হবে না? পুরোটা বলো, বাকিটা কি হবে? কই গেল? এখন কি ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই আমরা কখন দুটা ফর্মুলা শিখলাম, কখন কোনটা ব্যবহার করবো সেটা এই জায়গায় সুন্দর করে বলা আছে। দেখো, যখন আমরা ফাইন্ড এফ মানে এফ এর ভ্যালু বের করতে যাচ্ছি এবং পি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, তখন আমরা ব্যবহার করব এই ফর্মুলা অথবা এই ফর্মুলা। কখন কোনটা, এই দুটার মধ্যে কখন কোনটা সেটাও বলে দিব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, আমাদের যদি পি এর ভ্যালু বের করতে হয় এবং এফ এর ভ্যালু আমাদের থাকে, তাহলে আমরা হয় এই ফর্মুলা অথবা এই ফর্মুলা ইউজ করবো। দুটা কিন্তু একই, তাই না? জি স্যার। এবং নিচের যে লাইনটা, এই লাইনটাকে সবাই বুঝতে পারছি? দেখো, একটা একটা ইনভার্স না, ভেক্টর একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর ইনভার্স না? শুধু এটুকু দিকে তাকাও। এফ বাই পি আই এন, এটাই তো এটা। জি স্যার। এটাই তো এটা, তাই না? আর এটা কি পি বাই এফ, তাহলে এটা কি সম্পর্কটা কি ইনভার্স না? এটার সাথে এটা সম্পর্ক ইনভার্স না? নিচে কিন্তু এই লাইনটা লেখা হয়েছে। আমি দু রকম কেন লিখলাম? প্রশ্ন জবাবটা হচ্ছে, দুই বইয়ে দু রকম লিখেছে, তুমি যে কোনো একটা ফলো করো, হয় এটা ফলো করো না এটা ফলো করো। আমি সাজেস্ট করবো এটা ফলো করো, দ্যাটস এনাফ। এক্সট্রা একটা পার্সেন্টেজ লিখে এক্সট্রা সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে? আমরা কি দুটা ফর্মুলা বা সূত্র বুঝতে পেরেছি মোটামুটি? জি স্যার। তাহলে আমি এই জিনিসটা, মানে এই যে এই জিনিসটা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আর আমি এটা উপরে লিখে রাখি, কারণ অঙ্কের মধ্যে প্রথম প্রথম তো আমাদের এটা একটু জানা লাগবে। তাহলে এফ বাই পি, এটা মানে কি? এটা যদি বলি, আমরা আসলে এইভাবে লিখতে পারি। এটা একটা ফর্মুলা, আর একটা কি? তাই তো? সাবসিডারি ভাবে আরেকটা ফর্মুলা ছিল এফ এর, সেটাকে বলতে পারবা? এনিওয়ান? Sir, is it p into 1 plus I power n? মানে দুটা ফর্মুলা আসলে একই, Yes, sir. জাস্ট আমি দুটা দু জায়গায় ব্যবহার করব, কখন কোনটা সেটা এখন শেখাতে যাচ্ছি আর কি। জাস্ট ফর্মুলাগুলো লিখে রাখলাম। Yes, sir. এটা inverse হবে। এটা ইনভার্স হবে, রাইট? ওকে, সো আমরা এখন তাহলে একটা অঙ্কের দিকে চলে যাব। এই অঙ্কটা গত ক্লাসে করেছিলাম, তাই না? গত ক্লাসে মনে হয় এই অঙ্কটা দেখানো হয়েছিল, তাই তো? জি স্যার। দেখানো হয়েছিল, কিন্তু আমরা দেখিয়েছিলাম কোন ফর্মুলা দিয়ে, মনে পড়ে? এই ফর্মুলা দিয়ে করেছিলাম, জি তাই না? কিন্তু আজকে আমরা দেখাবো আরেকটা ভাবে যদি করা যায় সেটা। ঠিক আছে, তার আগে আমরা এটা একটু স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমি একটু বইটা ওপেন করব, বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি তোমাদেরকে। বই থেকে দেখাবো যে এই যে ফ্যাক্টর গুলা, এই যে এফ বাই পি ফ্যাক্টর আই এন, এইটার ভ্যালু কিন্তু আমরা টেবিল থেকে পেয়ে যাব, সেটা আমরা একটু বই থেকে দেখাবো।
আমরা কি পিডিএফ দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, আমাদের এগুলা পি বাই এফ বা এফ বাই পি এর নাম কি জানো ছিল? ফ্যাক্টর না? পি বাই এফ ফ্যাক্টর আর এফ বাই পি ফ্যাক্টর। তো এই জন্য এটা আমরা এখন চলে গেলাম কোথায়? ফ্যাক্টর টেবিলে। মোটামুটি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে দেখো তো দুটা ফ্যাক্টরের নাম লেখা আছে। আমরা একটু আগে যে দুটো চিনেছি কি সেটা? এফ বাই পি আর পি বাই এফ। তার মানে কলাম, এই বইটা অলরেডি তোমাদের পিডিএফ আছে, এই কলামে এই ডাটাগুলোকে আমরা বুঝতে পারছি। মানে তার মানে এই ডাটাগুলো আমাদের আছে। কিসের সাপেক্ষে আছে? ইন্টারেস্ট রেট দেখো কত দেওয়া আছে। 0.2। হ্যাঁ, আর এর মান দেওয়া আছে বাম পাশে। ঠিক আছে, আমি র্যান্ডমলি তোমাদেরকে একটু প্রশ্ন করি এখানে। তোমরা আমাকে বলো পি বাই এফ কমা, এখানে তো সব তো আর ইন্টারেস্ট রেট এটাই, এই জন্য এটাই রাখলাম, আর এন, এই ফ্যাক্টরটার ভ্যালু বের করতে পারবো কত বলো তো? 0.9802। হ্যাঁ, পি বাই এফ বলো বলো, একটু জোরে বলতে হবে। সরি, 0.9802। বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা যদি জিজ্ঞেস করি, আমি জাস্ট বললাম, একই লাইন লিখলাম, আমি লিখলাম হচ্ছে এফ বাই পি, ইন্টারেস্ট রেট তো এটাই থাকছে, এই জন্য চেঞ্জ হচ্ছে। ইন্টারেস্ট রেটের আলাদা পেজ আছে, আমি সেটা দেখাচ্ছি। আর এটা দিলাম 12। এখন বলতে পারবে এটার ভ্যালু কত হবে? হ্যাঁ, 1.03 এটা না? বুঝতে পাচ্ছি? দেখো ডান পাশে আরো কিছু ফ্যাক্টরস আছে, এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আপাতত পি বাই এফ বা এফ বাই পি ফ্যাক্টর কিন্তু আমাদের বুঝতে হবে। এটা কি একটু বুঝতে পারলাম কিভাবে বের করছি? জি স্যার। তাহলে এই ফ্যাক্টরটার সাথে যেন কি কি গুণ করলে যেন আমি কি কি পাই, সেটা অলরেডি ফর্মুলা আকারে আমাদের ডান পাশে লেখা ছিল উপরে, মনে আছে? সেটা নিয়ে পড়ে আসে। আমার ফ্যাক্টরটা কি বের করা বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, আমি র্যান্ডমলি একটা, তোমরা একটা পার্সেন্টেজ দিয়ে একটা ফ্যাক্টর বলো আমাকে। আমি পি বাই এফ লিখলাম, বলো পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট বলো 5%। কত? 5%। 5। 5%। ওকে, এন এর মান বলো আরেকজন। স্যার 10। 10 বছর। তার মানে পরিষ্কার করে বুঝতে পারছি এই ডাটাগুলা এই টেবিলে আছে, এখানে না নাই। স্যার, নাই স্যার। তাহলে আমরা একটু খুঁজি এই ডাটাটা কোথায় আছে। দেখো এই আমাদের ইন্টারেস্ট রেটের, আমরা পেজ চেঞ্জ করতেছি, দেখো এটা হচ্ছে 0.5, তাও আমাদের সাথে মিলছে? মিলে নাই। 75 হলো? এটা হয়েছে? এটাতে পাওয়া যাবে? না স্যার। এটা না, এটাতে পাওয়া যাবে? 5%। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পি বাই কোন এটা ফ্যাক্টর কেন নিব? মিলে? হ্যাঁ, কি প্রশ্ন করেছে আরেকবার বলতে হবে, বুঝি নাই। 0. ইন্টারেস্ট রেট মিলে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা কোন ফ্যাক্টর নিব? পি বাই এফ ফ্যাক্টর। তাহলে কোন কলামে দিয়ে তাকাবো? এই কলাম না? 10 নম্বর। স্যার। তাহলে আমাদের ইন্টারেস্ট রেট তো অলরেডি পেয়েই গেছি, আর পি বাই এফ ফ্যাক্টর যদি হয় তাহলে সেটা এটা না? জি স্যার। তার মানে কোনো একটা জায়গায় সুন্দর করে লিখে নিতে হবে এই ফ্যাক্টর সমান কত? 0.6139। 0.6139. তাহলে এখন বইটা খুলে, পিডিএফটা সবার কাছে ডেফিনেটলি থাকবে, আজকে থেকে ডাউনলোড করে নিয়ে বই খুলে প্রতিটা এরকম করে ফ্যাক্টরটা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, র্যান্ডমলি আরেকটা বলো, এটা তো পি বাই এফ ফ্যাক্টর গেল, এফ বাই পি ফ্যাক্টর যদি বলি, আরেকজন বলো কি বলবা? পার্সেন্টেজ বলো বা কিছু একটা বলো।
এফ বাই পি স্যার কত পার্সেন্ট? পার্সেন্টেজ বলবো স্যার হ্যাঁ, যে কোনো পার্সেন্টেজ বলো মেহেদি। 7%। 7%, আচ্ছা সুন্দর। এখন 7%। আলিনুর কই? আলিনুর আছে? বলো কত বছরের ডাটা চাও? এন এর মান কত হতে পারে? 14? বাবা রে বাবা, আছে তো, কি জানি, থাকার কথা। আছে স্যার, আছে। আরো আছে, আরো বেশিও আছে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা 7% কি এই টেবিলে পাবো? না স্যার, এই টেবিলে পাবো না এটা স্যার, 5% এর পরের ডাটা। টেবিলে পাবো। না, এটাতেও পাবো না, তারপরটাই পাবো, এটা পরে পাবো স্যার। তাই না? এফ বাই পি ফ্যাক্টর হলে কোন কলামে দিয়ে তাকাতে হবে? প্রথম কলামটা না? জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের প্রথম কলাম। এখানে আমাদের ডাটাগুলা কোন একটা জায়গায় আছে, কোথায় আছে বলো তো? 14 নম্বর স্যার। 14 নাম্বার 14 এন এর মান। নম্বর কলামে এই স্যার। যে, এই যে, ধরতে পারলাম? 2.5785। জি এখন স্যার তোমাদের কাজ কি হবে? 2.5 প্র্যাকটিস করা, ভালো করে প্র্যাকটিস করা, ঠিক আছে? জি স্যার। করে যাতে আমরা এটা করতে পারি, যে এই টেবিল জাস্ট আজকে বলে রাখলাম, দয়া করে এখন এই পাশে ডান পাশের দিকে তাকাবা না, তাহলে ভয় লাগবে। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা ধাপে ধাপে এগুলো শিখবো, এগুলো বন্ধ এখন, শুধু এই দুইটা তাকাবা, ঠিক আছে? ওদিকে তাকালেই ভুল হবে, দরকার নাই এখন, ঠিক আছে? ধরো আরেক 2 সপ্তাহ পরে আমরা ওইদিকে যাব, এখন এইগুলা নিয়ে আগে ঠিক আছে আমরা, স্যার। ঠিক আছে? তাহলে আমরা এটা বন্ধ করে দিয়ে আমরা নতুন আবার আমাদের আগে পিপিটি ফাইলে ফেরত যাচ্ছি। ওকে, এখানে কি বলা আছে কোশ্চেনটা আমরা সবাই দেখতে যদি পাই। একটা বলেছে যে এখন একটা সে একটা টাকা রিসিভ করেছে এবং 20 বছর পরে সেই টাকাটা একটা ভ্যালু বের করতে চায়। তার মানে কি? উইল বি অ্যাভেলেবল 20 ইয়ার্স, মানে এন এর মান কত এখানে বলো তো? আমরা সেই ফিজিক্স এর মতো করে যদি লিখি, পি এর ভ্যালু 10,000, এন এর মান, আয়ের মান 20 স্যার 20। আয়ের মান 8%, 8%। তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি? কি বের করতে বলেছে? ফিউচার ভ্যালু বের করতে বলেছে। কি বের করতে বলেছে? ফিউচার ভ্যালু উইল বি রিসিভ ইন 20 ইয়ার্স, মানে 20 বছর পরে কি হবে, তার মানে আমরা বের করব ফিউচার ভ্যালু। এখন ফিউচার ভ্যালু তো দুই ভাবে বের করা শিখলাম একটু আগে, তাই না? দুই রকম, একটা তো ফ্যাক্টর, একটা ফর্মুলা, তাই না? তো এখানে কি বলেছে দেখো, একটা বলেছে ফ্যাক্টর ফর্মুলা। ফ্যাক্টর ফর্মুলা যেন কোনটা? দেখো এখানে লেখা আছে, ফ্যাক্টর ফর্মুলা মানে কি? এই ফর্মুলা দুটা আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে যে ফর্মুলা দুটো, এটা কি বলছে আমরা? ফ্যাক্টর ফর্মুলা। জি তাহলে স্যার। এই ফর্মুলা তো দুটো আমরা জানি, মুখস্থ অলরেডি নাকি? তা আমরা এখন করতে পারবো না এই ফর্মুলা দিয়ে? ক্যালকুলেটর হাতে নাও, আমি একটু করে দেই, তারপর মিলাবো। এফ ইকুয়াল টু কি লিখবো? পি 1 প্লাস আই টু দি পাওয়ার এন, মানে একবার জেনেরিক ফর্মুলা লিখলাম। তারপর কি লিখবো? এফ এর ভ্যালু জানি না, পি এর ভ্যালু 10K, এভাবে লিখলাম, তোমরা লিখো না, জাস্ট আমি বোঝানো শর্টকাটে লিখলাম। আই এর মান কত নাকি? ইন্টারেস্টেড 20, দেখো তো কত আসে, তাড়াতাড়ি করতে হবে। কেউ করেছো? ফুয়াদ হয়েছে? স্যার 46,609.5714। আচ্ছা, দেখো উপরে ফর্মুলা দেখো মিলে গেছে কিনা, 46,609, ওই তো 10 লিখেছে আর কি, রাউন্ড আপ করে, ওইটা কোনো সমস্যা না। তার মানে কি ফর্মুলা দিয়ে আমরা কি পারলাম? ফ্যাক্টর ফর্মুলা দিয়ে জি যেটা স্যার। আমি উপরে লিখেছি সেটা এটা। জি আচ্ছা, স্যার। এখন আমরা কি করব? ওই যে স্ট্যান্ডার্ড নোটেশন দিই, স্ট্যান্ডার্ড নোটেশনের ফর্মুলাটা যেন কি হবে? এফ ইকুয়াল টু পি 1 প্লাস, না সরি, কি লিখবো এখানে? এফ বাই পি পি আই এন। কেন এটা লিখলাম বলো তো? এই ফর্মুলা কেন এন। লিখলাম? এই ফর্মুলাটা কেন লিখলাম? ফর্মুলা তো আমার দুটা ছিল। কোন ফর্মুলাটা নিতে হবে সেটা তাকাতে হবে এদিকে। দেখো এখানে ফাইন কোনটা বলো তো? এফ না? এফ। আর গিভেন কি? পি। স্যার পি। হ্যাঁ, এবার আমরা টেবিলে চলে যাই।
দেখো কি লিখেছে, ফাইন্ড এফ গিভেন পি। সো আমরা কোন ফর্মুলা নিব, এফ ইকুয়াল টু পি, ওই যে উপরে দেখো মিলাই নাও, ঠিক মিলে গেছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন নতুন ফর্মুলা দিয়ে, এই যে যেটা হচ্ছে ফ্যাক্টর ফর্মুলা, যেটা সরি কি বলে স্ট্যান্ডার্ড নোটেশন যেটা বলে আর কি, ফ্যাক্টর ফর্মুলা না, স্ট্যান্ডার্ড নোটেশন যেটা করি আমরা, সেটা দিয়ে যদি করি, আমরা তো ফার্স্ট লাইন লিখবো এটা, সেকেন্ড লাইন কি লিখবো, এফ ইকুয়াল টু পি এর ভ্যালু লিখে দিতে পারি নাকি 10,000, আর এফ বাই পি জি না, স্যার। এফ বাই পি লিখলাম, আই এর মান কত লিখবো, 8। 8%. হ্যাঁ, পার্সেন্ট না লিখলেও সমস্যা নাই কিন্তু, হ্যাঁ 8%। অনেক অনেক বই এইভাবে লিখেছে, অনেক বই আবার শুধু 8 লিখেছে, এতে দোষের কিছু নাই। হ্যাঁ, আমি 8% আপাতত লিখে দিলাম, ঠিক আছে, ভুলে কিছু নাই। আচ্ছা, আই এর মান কত, 20 না? Yes, sir. তাহলে আমরা এখন টেবিল থেকে বের করতে হবে আমাদের ডাটা কোনটা, সেটা হচ্ছে এই ডাটাটা, তাই তো? Yes, sir. তাহলে এখন জি আমার কাছে তো আর থাকবে না, স্যার। তো এখানে জাস্ট আগে দেখিনি ডাটাটা কত, আমরা পরে মিলাই নিব, তাহলে আমাদের সহজ হবে। হ্যাঁ, কারণ আমরা যখনই আমরা স্লাইড চেঞ্জ করব, তখন এই ডাটাটা মুছে যাবে। দেখো তো নিচে মিলেছে কিনা আমাদের, নিচে দেখো 10,000 সাথে এফ বাই পি 8% 20, এটার ভ্যালু কত দিয়েছে, 6610. 4.6610। মানে এটা, মানে তারা টেবিল থেকে বের করে দেখাচ্ছে, মানে এই ভ্যালুটার মান হচ্ছে, এই যে দুটো অ্যারো দিয়ে দেখা দিচ্ছে, এই ভ্যালুটার মান কত, এইটা। হ্যাঁ, তাহলে উত্তর কিন্তু গুণ করে দেখছো, উত্তর কিন্তু আগের মতোই মিলে গেছে, যেটা ম্যানুয়ালি করলা, তাই না? এখন আমরা ক্রস চেক করে দেখবো আসলেই টেবিল থেকে ডাটাটা নেওয়া ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে 4.6610, এটা মনে রাখো তোমরা, আমরা একটা টেবিল চলে যাবো আবার, এটার সাথে কত দিয়ে গুণ করতে হবে, পি এর ভ্যালু 10,000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? জি তাহলে স্যার। আমরা চলো টেবিলে চলে যাই, এটা নতুন শেয়ারে যাই। এখন এই টেবিলে কি ডাটাটা পাওয়া যাবে? পাওয়া যাবে স্যার। এই টেবিলে না, এই টেবিলে নাই তো, এখানে পাওয়া যাবে। ও না স্যার, এটা না 8% যেটা ওটা পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। এবং আমরা কি কত পার্সেন্ট, এন এর মান কত জানো, 20. 20 স্যার। 20। আর এফ বাই পি ফ্যাক্টর ছিল না, জি স্যার। তার মানে দেখো যেটা বোল্ড জি হয়ে স্যার। গেছে, ফাইনালি আমাদের টেবিলের ভ্যালু কোনটা, এইটা না? আমরা কি উত্তর মোটামুটি জি বুঝতে স্যার। পারলাম যে কিভাবে আসতেছে? এখন বলো সূত্র সহজ নাকি এই টেবিল সহজ? টেবিল দুইটাই এমনি সহজ স্যার। পরীক্ষাতে আমরা দিয়ে দিই, আর অনলাইনে তো সবকিছু তোমার হাতেই, কি বলবো, বই সহ তোমার কাছে থাকবে অনলাইন পরীক্ষা। এমনি পরীক্ষাতে আমাদের কোশ্চেনের পিছনে আমরা এই পুরো টেবিলটা প্রিন্ট করে দিয়ে দিই ছাত্রদেরকে। ঠিক আছে, তোমাদের কাজ কি হবে, একটা অঙ্ক হলো ওই যে 3টা লাইন লেখা, প্রথমে বেসিক ফর্মুলাটা লেখা, তারপরে কি লেখা, কত পার্সেন্টের জন্য বের করছো, তারপরে ফাইনালি কি বের করবো, আমরা এইভাবে লিখে দেবো। পারবো না? ইনশাআল্লাহ স্যার পারবো, তার মানে কি ইনশাআল্লাহ। দুটোই কিন্তু একই জিনিস। তাহলে এখন আমরা প্রতিটা অঙ্কই দুরকম করে করে চেষ্টা করবো, একটা হচ্ছে ওই যে নর্মাল ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে টেবিল থেকে। কিন্তু এই কয়দিন পরে আমি এটা ভুলে যাবো যে ফর্মুলা দিয়ে কিছু করা যায়। হ্যাঁ, তখন আমি শুধু টেবিল দিয়ে করব। ঠিক আছে, এবং একটা সার্টেন টাইমের পরে আমি টেবিলে জাস্ট বলবো টেবিল থেকে এই ডাটাটা আসবে, তোমরা করে নাও। আমি টেবিল থেকে বের করাও শেখাবো না। আমার যেটা মনে হয় এই টেবিলের মতো সহজ টেবিল নাই যেখান থেকে ডাটা বের করা এত কঠিন লাগে। এত কঠিন লাগার কোনো ইয়ে আছে? কত ইজি টেবিল না? তবে কিছু সমস্যা কয়েকদিন পরে হবে, এমন কিছু ইন্টারেস্টেড যেটা টেবিলে নাই, তখন কি করবা? বুঝতে Sir, পারছি। calculate করে দিন। হ্যাঁ, ক্যালকুলেট করে বের করতে হবে, সেটা আলাদা করে শেখাবো আমরা। দেখো এখানে 8% আছে, যেমন 9% আছে, 10% আছে, দেখো 11%ও আছে, 12 আছে, বাট 13 নাই। ইন্টারেস্টে যদি 13 হয় তখন আমি কি করব, সেটাও আমরা শিখবো আস্তে ধীরে। হ্যাঁ, তবে আমরা কি টেবিল থেকে ডাটা নেওয়া আর ফর্মুলা দিয়ে ইমপ্লিমেন্ট করা মোটামুটি বুঝতে পারলাম কিনা? আজকে আমাদের এই চ্যাপ্টারের মানে এই প্রেজেন্ট আর ফিউচার নিয়ে যত, মানে শুধু প্রেজেন্ট আর ফিউচার, শুধু প্রেজেন্ট, হ্যাঁ, যত কিছু আছে মোটামুটি আজকে শেষ হয়ে যাবে।